আচ্ছা, যাই হোক, আমরা কি হচ্ছে শুরু কিছু তো বুঝছি না। আমরা শুরু করতে পারি আমাদের ক্লাসটি। এখানে অনেকজন স্টুডেন্ট আপনারা জয়েন করছেন। এতগুলো সবার পরিচয় তো এই মুহূর্তে নেওয়া সম্ভব না, তাই না? আচ্ছা, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? একটু কমেন্ট করবেন জি, প্লিজ। হ্যাঁ ভাইয়া শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি বলেন কি বলছেন। আচ্ছা আচ্ছা। জি, শোনা যায়। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আপনারা এখানে যারা জয়েন করছেন তারা আমাদের এই যে এই লার্নিং প্ল্যাটফর্ম, এখানে অন্য কোনো মানে অন্য কোনো অপশনে ছিলেন কি? যেমন ভিডিও এডিটিং বা এক্সেল, ওয়ার্ড, এই ধরনের? না, এটাতেই শুধুমাত্র নতুন? না ভাইয়া ফার্স্ট, আমি এটাতে ফার্স্ট। আমি দুইটা ভিডিও ফার্স্ট ভিডিও এডিটিং ফার্স্ট আছে। মাত্র আমি ছিলাম ভাইয়া, আমি করলাম ছিলাম। আজকে থেকে। আমি আচ্ছা করছি আচ্ছা দু একটা করে ক্লাস করা হয়েছে আমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে। আমরা আমাদের কনসেপ্টটা শুরু করি। ফার্স্ট অফ অল, আমরা আমাদের লক্ষ্য এবং আমাদের উদ্দেশ্য কি এটা আগে জানার চেষ্টা করি। এখানে অনেকেই হয়তোবা জয়েন করছেন এইভাবে যে যারা শুধু এটা জানে যে ফ্রিল্যান্সিং বলতে কিছু একটা আছে, তাই না? আপনারা এখন জি ভাই। আনমিউটই করেন, কিছুক্ষণ আপনাদের সাথে একটু কথা বলবো। আনমিউট করেন, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনাদের দায়িত্বটা আমি আমার হাতে নিয়ে নিই, এটাই ভালো হবে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা যারা এখানে জয়েন করেছি, আমাদের অনেকেই ফ্রিল্যান্সিং নিয়ে কম বেশি জানেন, আবার অনেকেই আছেন যারা আসলে ফ্রিল্যান্সিং নিয়ে কিচ্ছুই জানেন না, তাই না? আপনারা ইয়ে করবেন, হ্যাঁ, এই মেসেজে লিখবেন, তাহলে ভালো হবে। কারণ মাইক্রোফোন অন করে রাখলে কথা বললে অনেক ঝামেলা হয়, সমস্যা হয়। হ্যাঁ, আমি যেটা বলবো সেটার অ্যান্সার আপনারা একটু মেসেজ করবেন, টাইপ করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার কথা বুঝতে পারছেন। হ্যাঁ, আর আপনারা প্লিজ দয়া করে কেউ ক্যামেরা অন রাখবেন না, ক্যামেরা বন্ধ করেই রাখেন। এখন আসেন, প্রথমে দুই চারটা কথা বলে নিই। আমরা এখানে যারা এসেছি, আমাদের সবার উদ্দেশ্য, সবার লক্ষ্য, আমরা যেন অনলাইন থেকে কিছু একটা শিখতে পারি এবং অনলাইনের মাধ্যমে আমরা কিছু আর্ন করতে পারি, তাই না? এটাই তো আমাদের উদ্দেশ্য। আচ্ছা, জি, এবার চলেন। তো অনলাইনের জগতে আমরা অনেকেই জানি ফ্রিল্যান্সিং কী জিনিস, আবার অনেকে জানি না, শুধু নামটা জানি যে ফ্রিল্যান্সিং বলতে কিছু একটা আছে। তো এই দুই ধরনের কনসেপ্ট, এই দুই ধরনের ধারণা আমাদের সবার মাঝেই আছে কম বেশি। তো আমি আমি আগে আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম মোহাম্মদ মুসাদ্দিকুর রহমান। তো আমার বাসা হচ্ছে বগুড়া জেলায়, নন্দীগ্রাম থানা। আমি আপনাদেরকে যেটা শেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এসইও। হ্যাঁ, আমি একটু টাইপ করে দিচ্ছি। এস ও সরি, এসইও। তো ওই এসইও কে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো
এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি এই জিনিসটা আমি আরও পরে বলবো। প্রথমত আমরা ডিজিটাল মার্কেটিং কি জিনিস, এই জিনিস বা ডিজিটাল মার্কেটিং কনসেপ্টটা কি এই ধারণা আমরা আগে ক্লিয়ার করি। কি বলেন, শুরু করব? খাদিজা ইউসুফ, জি, আচ্ছা ঠিক আছে। খুব মনোযোগ দিয়ে আপনারা একটু কথাগুলো শোনার চেষ্টা করেন। দেখেন, আজকে আমাদের এখানে, আজকে হাটের দিন, আজকে বাজারের দিন, এরকম হাট বাজার আপনাদের সবার এলাকাতেই আছে। আমি ডিজিটাল মার্কেটিং আর অ্যানালগ মার্কেটিং সম্পর্কে আগে বলি। আমরা যে আমাদের হাট বাজার থেকে বাজার করি, কি করি বলেন তো? সর্বপ্রথম আমরা একটা ব্যাগ হাতে নিই, তারপরে কি কি লাগবে তার একটা লিস্ট নিই, বাজারে যাই, নিজের পকেট থেকে টাকা পয়সা বের করি, বাজারে ঘুরে ফিরে যেই প্রোডাক্টটা আমাদের কাছে ভালো লাগে, আলু হোক বেগুন হোক যেটাই হোক না কেন, সেই জিনিসটা আমরা কিনি, তাই না? দর কষাকষি করি, নিজে পায়ে হেঁটে যাই, পায়ে হেঁটে আসি। তারপরে যখন আমাদের এইটা কেনা হয়ে যায়, তখন আমরা ব্যাগ ভর্তি করে, ঘাড়ে করে, ভ্যানে করে, যে কোনোভাবে হোক আমরা আমাদের বাড়ি পর্যন্ত আনি, তাই না? এতটুকু বিষয় ক্লিয়ার তো? আচ্ছা, এই যে আমরা যে এক ধরনের বাজার করলাম, এটাও কিন্তু এক ধরনের মার্কেটিং। এটা এক ধরনের মার্কেটিং না? এটা কিন্তু এক ধরনের মার্কেটিং। সো যাই হোক, আরও একটা কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম। মার্কেটিং শব্দটা কি? মার্কেটিং কি জিনিস? মার্কেটিং শব্দের অর্থ হচ্ছে বাজার করা। এক কথা হলো বাজার করা। আবার মার্কেটিং এই শব্দের অর্থ আরেকটা আমরা নিতে পারি, সেটা হলো প্রচার করা, প্রসার ঘটানো। তো বাজার করা অর্থ, যেটা একটু আগে আমি আপনাদেরকে বললাম যে এইভাবে আমরা বাজার করতে পারি। এখন এই যে আমরা ব্যাগ নিয়ে বাজারে গেলাম, সেখান থেকে কিছু কিনলাম, এরপরে বাড়িতে আনলাম, এটাকে আমরা বলতে পারি অ্যানালগ সিস্টেমে বাজার করা, যেখানে মানুষ নিজের সশরীরে যাবে এবং মানুষ তার নিজের ইচ্ছে মতো নিজের চোখ দিয়ে দেখে, হাত দিয়ে দেখে সেই জিনিসটা কিনবে। তো এটাকে বলা হচ্ছে অ্যানালগ সিস্টেম বাজার করা বা মার্কেট মার্কেট করা। এখন আমরা যদি আমাদের ডিজিটাল মার্কেটিং কথাটা একটু কল্পনা করি, ভাবি যে ডিজিটাল মানে হলো আধুনিক পদ্ধতি, আর মার্কেটিং হচ্ছে যে বাজার করা। যেমন ধরেন, আমাদের বাংলাদেশে এখন দারাজ.কম সবার কাছেই পরিচিত, এবং আমরা কম বেশি সবাই কিন্তু দারাজ থেকে শপিং করি। আবার অনেকে আছি ফুড পান্ডা থেকে আমরা খাবার অর্ডার দিই, কি দেই না বলেন তো? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমরা দারাজ থেকে আমরা প্রোডাক্ট কিনি, জামা কাপড় কিনি, আরো অন্যান্য যে জিনিসগুলো আছে, হ্যাঁ, আমরা কেনাকাটা করি। আবার ফুড পান্ডা থেকে খাবার অর্ডার দিই। তো এটা আমরা কিভাবে দিচ্ছি দেখেন, আমরা আমাদের ঘরে বসে থেকে আমাদের মনে হলো যে আমি এই প্রোডাক্টটা কিনবো। এখন ধরেন গরমের সিজন, শীত পার হয়ে এখন গরমের সিজন, তো আমরা মনে করতেছি যে সকালবেলা আমি হয়তো বা বিছানা থেকে উঠিনি, তখন মনে পড়লো যে আমি একটা গেঞ্জি কিনবো, একটা টি শার্ট কিনবো। তখন আমার হাতে থাকা মোবাইল ফোনটি নিলাম, আমার হাতের মোবাইল ফোন দিয়ে দারাজ.কমে ঢুকলাম বা দারাজ অ্যাপসের ভিতরে ঢুকলাম, আমি সার্চ করলাম টি শার্ট লিখে। তারপরে কিন্তু আমার কি হলো, আমি আমার প্রোডাক্ট যেটা পছন্দ হলো সেটাতে ক্লিক করলাম, এভাবে অর্ডার করলাম, এবং 2 দিন পর বা 3 দিন পর দারাজ.কম থেকে একজন ডেলিভারি বয় এসে আমার দরজায় নক করছে। নক করার পরে বলতেছে, ভাই আপনি তো একটা অর্ডার দিছিলেন, ধরেন এটা নিয়ে নেন, আপনি টাকাটা দিয়ে দেন। কি ব্যাপারটা এরকম না? হ্যালো। হুম, ব্যাপারটা কিন্তু এইরকম। তো এই যে একটু আগে আমরা বাজার করলাম, যেটা নিজে হাতে গিয়ে বাজারে ব্যাগে ভর্তি করে খাবার নিয়ে আসলাম, আমার যা যা দরকার সেটা নিয়ে আসলাম, এটা এক ধরনের বাজার করলাম।
এর জন্য কি হলো, আমার একটু কষ্ট করতে হলো, কিন্তু আরেকটা পদ্ধতিতে বাজার করলাম। আমার প্রোডাক্টটা আমি শুধুমাত্র আমার হাতের মোবাইল ফোনটা ইউজ করলাম, আর হাতের মোবাইল ফোন ইউজ করার কারণে আমাকে আমার কাঙ্ক্ষিত পণ্য আমার ঘর অবধি পৌঁছে দিল। এই ঘর অবধি পৌঁছে দেওয়া এই যে সিস্টেমটা, এটা কি বলা হয় ডিজিটাল মার্কেটিং। এতটুকু কনসেপ্ট কার কার ক্লিয়ার? হ্যাঁ, এতটুকু কনসেপ্ট কার কার ক্লিয়ার? জি, শুক্রিয়া। এখন আসেন, ডিজিটাল মার্কেটিং বা মার্কেটিং এর আরেকটি শব্দ আমরা ধরেছিলাম যে প্রচার করা, প্রসার ঘটানো। হ্যাঁ, প্রচার করা, প্রসার ঘটানো। মার্কেটিং এ আমাদের উদ্দেশ্য থাকে, লক্ষ্য থাকে যে আমরা মার্কেটিং এর মাধ্যমে প্রচার করব বা অনলাইনের মাধ্যমে প্রচার করব। যেমন আমরা যদি ফেসবুকে যাই, সরি, পেজ লিপ নিচ্ছে কেন? ও ইয়ে করা আছে তো, আচ্ছা যাই হোক। আমরা যদি অনেক সময় আমরা ফেসবুকে যাই না, দেখি তো আমি এখান থেকে আরেকটা পেজ লগ ইন করা যায় কিনা। যাই হোক, আমরা কথা বলি। আমরা যদি ফেসবুকে যাই, তো ফেসবুকে যাওয়ার পরে আমরা দেখব যে অনেক মানুষ আছে যারা তাদের প্রোডাক্ট বিক্রির জন্য ফেসবুকে বিজ্ঞাপন দিচ্ছে, তাই না? অনেকে বিজ্ঞাপন দিচ্ছে। তো এই বিজ্ঞাপনটা দেওয়া, তার প্রোডাক্টের পরিচিতি একটা সময় এভাবে ছিল না। কিভাবে ছিল? ধরেন আপনার একটা ফ্রেন্ড, সে তার নিজের এক বাজারে একটা দোকান দিছেন, যে দোকানের ভিতরে সে কসমেটিক্সের যেই আহ, প্রসাধনীগুলো আছে সেগুলো বিক্রি করে। কসমেটিক্স প্রসাধনী সে বিক্রি করে। তো তার কসমেটিক্স প্রসাধনীর মধ্যে বিদেশ থেকে আনা একটা কসমেটিক্স আছে, সেটা ইউ লস্ট ইউর নেটওয়ার্ক কানেকশন, ট্রাই টু রিকানেক্ট। হয়তো নেট সমস্যা। ক্লাস হবে, সমস্যা নাই, একটু নেট প্রবলেম করতেছে, এই জন্য এরকম হচ্ছে। সবাই লাইনে থাকেন, ওই টেকনিক্যালি প্রবলেম হয়েছে, সলভ করে তারপর আসতেছে। জি, সবাই মেসেজ দেখছেন? মেসেজ দিচ্ছে ক্লাস হবে, ওয়েট করতে বলতেছে। আনিল হাসান নাইম, আপনার মাইক্রোফোনটা মিউটে করেন। জি, করছি।
হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, এখন আপনার কি কথা শুনতে পাচ্ছেন আমার? যাই হোক, একটু মানে টেকনিক্যালি একটু সমস্যা হয়েছিল। আমি অনেকবার ট্রাই করছি জয়েন করার জন্য, একটু নেটওয়ার্ক জনিত সমস্যা ছিল আর কি। যাই হোক, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আমরা কথা বলতেছিলাম যে ডিজিটাল মার্কেটিং কনসেপ্টটি ক্লিয়ার করার জন্য। তো মার্কেটিংয়ের আমরা দ্বিতীয় অর্থ নিয়ে কথা বলছিলাম, যে মার্কেটিংয়ের আরও একটা অর্থ হচ্ছে যে প্রচার করানো, প্রসার ঘটানো। হ্যাঁ, তো আমি বলছিলাম যে আপনার একজন বন্ধু সে বাজারে একটা দোকান দিছে, যে কসমেটিক্সের দোকান, এবং যার দোকানে বিদেশি একটি প্রোডাক্ট সে অ্যাড করছে। তো বিদেশি প্রোডাক্ট অ্যাড করার পরে পরিচিত মানুষদের যাকে সে পাচ্ছে, যাকে কাছে পাচ্ছে, যে কাছে নাই ফোন করে বলতেছে যে দোস্ত আমার এই দোকানে এই প্রোডাক্টটা আছে, এই জিনিসটা আছে, তো তোরা আসিস, এই জিনিসটা নিস। এভাবে সে অনেকজন আত্মীয় স্বজনদের কাছে ফোন করছে, বা বারবার যাকে দেখে তাকে বারবার বারবার সে এই কথাটা বলে। এমনটা হয় না যে একটা সময় তার এই কথা শুনে মানুষগুলো বিরক্ত হয়ে যায়? হয় না এমন, বলেন? হ্যাঁ, যার কথা শুনে মানুষ কিন্তু একটা সময় বিরক্ত হয়ে যায়। তো এইভাবেই একটা সময় মার্কেটিং করা হতো বা প্রচার করা হতো। কিন্তু বর্তমান সময়ে এই মার্কেটিংটা একটু আহ, কি বলবো, একটু আপডেট হয়েছে। যেমন একটা প্রোডাক্টের যদি বিজ্ঞাপন হয়, আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন মেবি, আমি মনে হয় শেয়ার করি নাই, তাই না? আচ্ছা, শেয়ার করে দিলাম। আচ্ছা, হ্যাঁ, এখন এখন দেখতে পাবেন, এখন দেখতে পাবেন। আমি একটু ফেসবুকে স্ক্রল করি, আমি উদাহরণটা বোঝানোর জন্য দেখি এরকম কিছু আছে কিনা। স্পন্সরগুলো কই গেল রে? সব সময় তো দেখা যায়। আচ্ছা, এটা দিয়েই বুঝাই। চ্যাট জিপিটির একটা আসছে আর কি। তো এখন আপনারা খেয়াল করেন, এখানে খেয়াল করেন যে এই চ্যাট জিপিটি এসইওএস অ্যান্ড ডিজিটাল মার্কেটার্সের ব্যাপারে এরা একটা বিজ্ঞাপন দিছে। ধরেন এইটাই তাদের প্রোডাক্ট। তো এই প্রোডাক্টটার জন্য সে কি করছে, ফেসবুকে একটা বিজ্ঞাপন দিছে, বা ফেসবুকের মাধ্যমে সে তার প্রোডাক্টের এই কি বলবো, মানে প্রচার করতেছে। তো প্রচার করার সময় আপনারা দেখবেন যে এখানে স্পন্সর নামে একটা কিছু লেখা থাকে। হ্যাঁ, ফেসবুকের মাধ্যমে তারা প্রোডাক্টের যে অ্যাডগুলো দেয় বা প্রমোট করে। তো যখন এই যে একটা জিনিস চ্যাট জিপিটি ইনসাইটস, এই অ্যাডটা, চ্যাট জিপিটির এই অ্যাডটি আমার কাছে কিন্তু প্রত্যেক দিন কয়েকবার করে আসে।
এই যে প্রত্যেকদিন কয়েকবার করে আসলো, আমি কি এখানে এটাকে এড়িয়ে চলতে পারবো? এটাকে কিন্তু এড়িয়ে চলা সম্ভব হবে না। তো এখানে এড়িয়ে চলাও সম্ভব হবে না। এখন দেখেন এই জিনিসটা আমি কিন্তু দেখতে চাইনি, তারপরেও গুগল ফেসবুক আমাকে দেখাচ্ছে। তার কারণ এটাকে বুস্ট করা হয়েছে, এবং এটাকে বুস্ট করার মাধ্যমে এটা এমনভাবে প্রচার করা হচ্ছে যে এই জিনিসটা এমন কিছু মানুষের কাছে যাচ্ছে যারা এই ব্যাপারে তথ্যও জানতো না, এবং একই সময়ের মধ্যে সারা বিশ্বের মধ্যে তার প্রোডাক্টের প্রচার প্রচারণা সম্ভব হচ্ছে। এতটুকু কনসেপ্ট ক্লিয়ার তো নাকি? আপনার কাইন্ডলি একটু জানাবেন। হ্যাঁ, এখন আসেন এই দুইটা কথার সারাংশ বলি, এরপরে আমরা এসইওর যে মূল টপিকটি এ কথাটি বলবো। হ্যাঁ, তো প্রথমত আমরা বাজার করলাম আমাদের হাট বাজারে গিয়ে, দ্বিতীয়ত বাজার করলাম ঘরে বসে দারাজ.কমের মাধ্যমে, আর আরেকটা হচ্ছে যে আমরা প্রচার করলাম আমাদের নিজেদের প্রোডাক্ট আমাদের আত্মীয় স্বজনদের মাঝে মাইকিং করে, ফোন করে, যেটা অত্যন্ত বিরক্তিকর ছিল। আর এরপরে আমরা আরেকটা সিস্টেমে মার্কেটিং করলাম, সেটা ফেসবুকের মাধ্যমে, এবং এমন একটা অ্যাড দিলাম যে টার্গেট করলাম যে এদের কাছে যেন এটা পৌঁছে যায়, এবং ফেসবুক সেটা তাদের কাছে পৌঁছে দিচ্ছে দিনে কয়েকবার করে। এতে কিন্তু কেউ বিরক্ত হচ্ছে না, এবং এটাকে এড়িয়ে চলার কোনো সুযোগ নাই, কি তাই না? জি। তো এইটা হচ্ছে ভাই ডিজিটাল মার্কেটিং কনসেপ্ট। তো ডিজিটাল মার্কেটিং অনেক বড় পরিসরে একটা জিনিস। তো এই ডিজিটাল মার্কেটিংয়ের অংশের মধ্যে হতে পারে ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং হতে পারে, ইমেল মার্কেটিং হতে পারে, অথবা আমরা যে ক্লাসের জন্য এখানে আমাকে নিযুক্ত করা হয়েছে সেটা হচ্ছে এসইও, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের একটা অংশ, ফেসবুক মার্কেটিং ডিজিটাল মার্কেটিংয়ের একটা অংশ। তো প্রত্যেকটা এক একটা অংশ হলেও কিন্তু তারা তাদের নিজ অবস্থান থেকে পূর্ণাঙ্গ এক একটি কোর্স। তো যাই হোক, আমরা যেটা শিখতে যাচ্ছি এইটার নাম হচ্ছে এসইও, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও অথবা কি সার্চ ইঞ্জিন, জাস্ট এ মিনিট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। হ্যাঁ, আচ্ছা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এইটা আসলে কি জিনিস এবং এর কাজ কি, বা আমরা এটা কেন শিখব, তাই না? এটা আমরা কেন শিখব? আসেন, আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কেন শেখার দরকার, এবং এটা নিয়ে আমরা আমাদের লাইফে কোনো কাজ পাবো কি না, সেই জিনিসটা আগে আমরা জানি। আমি একটা নিউ ট্যাব ওপেন করলাম। এখন তো গরমের শার্ট, তো আমি টি শার্ট লিখেই করি আর কি, পোলো টি শার্ট। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন? আচ্ছা, খেয়াল করেন, আমরা গুগলে কি করলাম, লিখলাম পোলো টি শার্ট, তাই না? আমরা গুগলে এটা লিখলাম, যেটা হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট। তো গুগলে লেখার পরে কি কি আসলো দেখেন তো, এখানে কিন্তু অনেকগুলা ওয়েবসাইট আসলো, তাই না? অনেকগুলা ওয়েবসাইট আসলো। মূলত আমাদের এসইওর কাজ হচ্ছে ওয়েবসাইট নিয়ে খেলা করা। কি নিয়ে খেলা করা? আমাদের এসইওর কাজটা হচ্ছে ওয়েবসাইট নিয়ে খেলা করা। তো ওয়েবসাইট নিয়ে কিভাবে খেলা করব আমরা, তাই না? দেখেন, এই জায়গাতে এতগুলা ওয়েবসাইট, এখন ফার্স্ট পেজে মনে হয় 10টা ওয়েবসাইট নিয়ে আসছে। হ্যাঁ, 9টা, আচ্ছা 9টা বা 10টা ওয়েবসাইট গুগল ফার্স্ট পেজের ভিতরে প্রথমে নিয়ে আসে, বা প্রত্যেকটা পেজে এরকমভাবে থাকে। তো আমরা যদি এখন খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো এতটুকু জায়গার ভিতরে
এইটা হলো এই যে অনলাইন daraz.com, এটা একটা ওয়েবসাইট আছে। তারপর এইখানে আরেকটা ওয়েবসাইট আছে, নিচে এরকম আরেকটা ওয়েবসাইট আছে। তো এতগুলো ওয়েবসাইটের ভিতরে গুগল করলো কি, এইখানে daraz.com-কে সবার আগে এনে দিল। ঠিক আছে, daraz.com-কে সবার আগে এনে দিল, 1 নাম্বার পজিশনে রাখলো। তারপরে হচ্ছে যে ফেব্রি লাইফকে রাখলো 2 নাম্বার পজিশনে। এভাবে যদি আমরা খেয়াল করে দেখি, এগুলো অনেকগুলা ওয়েবসাইট আছে যারা সবাই এই পোলো টি শার্ট নিয়েই বিজনেস করে। দেখেন 49 মিলি সেকেন্ডের ভিতরে কতগুলা ওয়েবসাইট সে গুগল কিন্তু আমাদেরকে শো করিয়েছে। তো এতগুলা মানুষ, এতগুলা ওয়েবসাইট কিন্তু শুধুমাত্র এক পোলো টি শার্টের জন্য বিজনেস করছে। এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কার কার? এতটুকু কনসেপ্ট ক্লিয়ার তো? হ্যালো, আচ্ছা। তো এরা এরা তাদের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে তাদের নিজেদের যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো বিক্রি করে ওয়েবসাইটের মাধ্যমে। দেখেন আমরা যদি আরও নিচে যাই, দেখেন এখানে 10 নাম্বার সিরিয়াল আছে। আমি 10 নাম্বার পেজে যাই। 10 নাম্বার পেজে যাওয়ার পরে made-in-china.com, made-in-china.com একটা ওয়েবসাইট আছে, যে china.com ওয়েবসাইটও কিন্তু আপনার এই যে পোলো টি শার্ট নিয়ে কাজ করতেছে। তারপর হচ্ছে সুপার হিরো সাপ্লাইজ.com, তারাও কিন্তু এই পোলো টি শার্ট নিয়ে কাজ করতেছে। এখন আসুন তো, আমরা যদি গুগলে যাই, গুগলে যাওয়ার পরে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্য, প্রয়োজনীয় জিনিস এই 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ওয়েবসাইট ছেড়ে দিয়ে কি আমরা এই যে 10 নাম্বার পেজে 20 নাম্বার পেজে যা আছে, 4 নাম্বার হোক 5 নাম্বার হোক, এগুলোতে আমরা কি ওপেন করব বলেন? এগুলো খুঁজতে যাব না, আমাদের চোখের সামনে যেটা থাকবে সেটা খুঁজতে যাব? একটু বলেন। সামনে, হ্যাঁ, আমাদের চোখের সামনে যেটা থাকবে আমরা কিন্তু সেই ওয়েবসাইটগুলোতেই ক্লিক করব এবং সেই ওয়েবসাইটের তথ্য নিয়ে সেভাবেই কিন্তু আমরা কাজ করার চেষ্টা করব। ঠিক আছে, বা সেখান থেকে আমরা আমাদের প্রোডাক্টগুলো কেনার চেষ্টা করব। এখন আসেন, এই যে নিচের ওয়েবসাইটগুলো যারা আছে এরাও তো প্রোডাক্ট নিয়ে কাজ করে, তাই না? এরাও তো বিজনেস করে, এদেরও তো ওয়েবসাইট ক্রিয়েট করার পিছনে অনেক ডলার খরচ করতে হয়েছে, অনেক টাকা পয়সা খরচ করতে হয়েছে, তাই না? অনেক টাকা পয়সা কিন্তু তাদেরকে খরচ করতে হয়েছে। এখন প্রশ্ন হলো ভাই, এই একটা পোলো টি শার্ট, এই টি শার্টের জন্য গুগল দারাজকে কেন সামনে আনলো, 1 নাম্বার পজিশন দিল? তারপরে হচ্ছে ফেব্রি লাইফকে কেন 2 নাম্বার পজিশন দিল? হ্যাঁ, তারপরে পোলো টপ 10 মার্ট ltd.com আছে, এটাকে হচ্ছে 5 নাম্বার পজিশন দিল, এইভাবে। এখন এতগুলো ওয়েবসাইটের মধ্যে এই প্রথম ওয়েবসাইটটা কেন সামনে আসলো? এটা প্রশ্ন জাগে না আপনাদের? বলেন। আপনাদের কি মানে প্রশ্ন জাগে না যে এতগুলা ওয়েবসাইট, কারণ মেবি তারা দারাজ থেকে টাকা কম দিয়েছে গুগলকে? না না, সেরকম কিছু না ভাই, সেরকম কিছু না। গুগল কোনো নিজস্ব কোনো মানুষ নয় ভাই। হ্যাঁ, গুগল এগুলো কিছুই বোঝে না। আচ্ছা, তো যাই হোক, আমাদের কাজ হবে ভাই যে কোনো একটা কিওয়ার্ডের জন্য বা কোনো একটা ওয়েবসাইটকে আমরা এমন কিছু ভিটামিন ট্যাবলেট বা এমন কিছু মেডিসিন খাওয়াবো, যে মেডিসিনগুলো খাওয়াইলে কোনো মানুষ যদি এই পোলো টি শার্ট লিখে গুগলে সার্চ করে, তাহলে আমার ওয়েবসাইট বা আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে ফার্স্ট রেঞ্জের ভিতরে চলে আসবে। তো এই কাজগুলো করাকেই বলা হয় মূলত এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কার কার?
এতটুকু কনসেপ্ট ক্লিয়ার তো? আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। এখন আসেন আমরা একটু হালকা গভীরে যাই। আমরা একটু কয়েকটা জিনিস আমরা জানি, চিনি এবং বুঝি। আমরা একটু খেয়াল করি এই জায়গাটুকু আমরা একটু খেয়াল করি। এই যে লাল দাগের ভিতরে যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এইটাকে বলা হয় সার্চ বার। এটাকে বলা হয় সার্চ বার, এবং এই সার্চ বারের ভিতরে আমরা যা কিছু লিখি সেটাকে বলা হয় কিওয়ার্ড। সেটাকে বলা হয় কিওয়ার্ড। এতটুকু কনসেপ্ট ক্লিয়ার তো? হ্যালো, আবার বলবো? আচ্ছা ঠিক আছে, আমি আবার বলছি, আপনারা একটু মনোযোগ দেন। আবারও বলছি, আমি একটু আমার এটা একটু পাওয়ার পয়েন্ট একটু ওপেন করে নিই আপনাদের সুবিধার্থে। আচ্ছা, দেখেন খেয়াল করেন, সার্চ ইঞ্জিন মাইজেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এইটার আমরা সংজ্ঞা জানার চেষ্টা করি। হ্যাঁ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আসলে কি জিনিস, কিভাবে কাজ করে এবং এর ভিতরে কি আছে সেটা আমরা ধীরে ধীরে জানব। খেয়াল করেন, এই যে এখানে সার্চ, সার্চ মানে কি বলেন তো? সার্চ মানে খোঁজা না? সার্চ মানে কি? সার্চ মানে খোঁজা না? সার্চ মানে হচ্ছে কোনো কিছু খোঁজা, ঠিক আছে? এখন ইঞ্জিন মানে কি? ইঞ্জিন মানে হলো যন্ত্র। তা আমরা সহজ ভাষায় বলতে পারি যে সার্চ ইঞ্জিন হলো এমন একটা যন্ত্র বা এমন একটা জিনিস, যে জিনিসের ভিতরে আমরা আমাদের কাঙ্ক্ষিত কোনো প্রোডাক্ট বা তথ্য কোনো কিছু আমরা খুঁজে বের করতে পারি, সেটাই হচ্ছে সার্চ ইঞ্জিন। এতটুকু ক্লিয়ার তো? আচ্ছা, তাহলে সার্চ ইঞ্জিন পৃথিবীতে কতগুলো আছে? হ্যাঁ, পৃথিবীতে কতগুলো আছে আমরা যদি একটু সার্চই করি, সার্চ ইঞ্জিনে গিয়ে আমরা সার্চ করি, দেখেন লিস্ট অফ সার্চ ইঞ্জিনস। দেখেন কতগুলা সার্চ ইঞ্জিনের লিস্ট চলে আসলো, তাই না? বিং আসলো, তারপর হচ্ছে ডাক ডাক গো আসলো, ইয়াহু আসলো, ইনডেক্স, গুগল সার্চ, ইকোসিয়া, এই সব কিছু হচ্ছে সার্চ ইঞ্জিন। অর্থাৎ এই জায়গাগুলোতে গিয়ে মানুষ তাদের যে জিনিসগুলো দরকার, যা দরকার সেইগুলো তারা সার্চ করে বা খোঁজে। তো আমরা আমাদের পরিচিত সার্চ ইঞ্জিন যেগুলো আছে, যে গুগল, বিং, ইয়াহু, এই জিনিসগুলো। কারণ আমাদের যখন কোনো জিনিস প্রয়োজন হয় বা কোনো তথ্যর প্রয়োজন হয়, আমরা কি করি বলেন তো? গুগলে যাই না? গুগলে গিয়ে কিন্তু আমরা সার্চ করি। হ্যাঁ, তো আমরা কি করি? গুগলে গিয়ে আমরা সার্চ করি। তো সার্চ করার পরে যে রেজাল্টটা আসে সেটাকে বলা হয় সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। আমি আরেকটু কনসেপ্টটা ক্লিয়ার করি একটা নির্দিষ্ট কিওয়ার্ডের মাধ্যমে। যেমন ব্ল্যাক পোলো টি শার্ট। হ্যাঁ, ব্ল্যাক পোলো টি শার্ট লিখে আমি সার্চ করি। আচ্ছা, এখান থেকে একটু আমরা খেয়াল করি, এখান থেকে একটু খেয়াল করি। আমরা এই জায়গাতে কি করলাম? সার্চ করলাম। তো
তো আমরা এই জায়গাতে সার্চ করলাম, কাজেই এই জায়গাটার নাম হচ্ছে সার্চ বার বা যেখানে সার্চ করা যায়। তো সার্চ বারের ভিতরে আমরা যে জিনিসটা লিখে সার্চ করলাম এটাকে আমরা বলি কিওয়ার্ড। এটাকে আমরা কি বলি? আমরা এটাকে বলি কিওয়ার্ড, বা আমরা সোজা কথায় বলতে পারি যে আমরা যে তথ্যটা চাচ্ছি বা আমরা যে প্রোডাক্টটা চাচ্ছি বা আমাদের মনের ভিতরে যে কথাটা আছে আমরা গুগলকে জানাইতে চাই, সেই কথাগুলোই হলো কিওয়ার্ড। বুঝতে পারছি? সে কথাগুলো হচ্ছে কি, ভয়েস শোনা যাচ্ছে না? হ্যাঁ, ভয়েস তো শোনা যাচ্ছে ভাই। আপনি একটু আহ, কি এটা, সাফায়েত হোসেন বুলবুল, বুলবুল ভাই আপনি একটু আপনার হচ্ছে একটু চেক করে নেন, আপনারটা হয়তো সমস্যা আছে আর কি, ভয়েস শোনা যাচ্ছে। হ্যাঁ, এখন আসেন আমরা কি করলাম, আমরা ব্ল্যাক পোলো টি শার্ট লিখে সার্চ করলাম। যেখানে সার্চ করলাম সেটাকে সার্চ বার বলা হচ্ছে, যা লিখে সার্চ করলাম সেটাকে আমরা বলি কিওয়ার্ড। ঠিক আছে? আর যার ভিতরে আমরা সার্চ করলাম সেটাকে আমরা বলবো সার্চ ইঞ্জিন। সেটাকে কি বলবো আমরা? সার্চ ইঞ্জিন বলবো। ঠিক আছে? এখন আসেন, তো ব্ল্যাক পোলো টি শার্ট এটা লেখার পরে যখন আমরা সার্চ করলাম তখন আমাদের কাছে দেখেন কতগুলো ওয়েবসাইট শো করছে মাত্র 53 মিলি সেকেন্ডের মাধ্যমে। ভাই এটা কত আমি গুনতে পারবো না, আপনারা যদি কেউ পারেন গুনে নিন। হ্যাঁ, এতগুলো। তো প্রথম এই যে যে পেজটা আমরা দেখতে পাচ্ছি, যে পেজটা, এই পেজটাকে বলা হয় ইন সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ অথবা SERP বলা হয়। ঠিক আছে? তাহলে যে গুগলে সার্চ করার পরে যেই রেজাল্টটা আসে এই রেজাল্টকে কি বলা হয়? সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। বুঝতে পারছেন? এটাকে বলা হয় সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এখন আসেন আমাদের সে কথাতে আমরা ফিরে যাই, বা গুগলকে নিয়ে আর একটা ক্লিয়ার ধারণা আপনাদেরকে দিই যে আসলে গুগল কি জিনিস। হ্যাঁ, গুগলকে আপনি কল্পনা করতে পারেন একটা লাইব্রেরির মতো, যে একটা লাইব্রেরির মধ্যে অনেক রকমের হাজার হাজার কবির বই থাকে, অনেক লেখকের বই থাকে এর ভিতরে, তাই না? তো তারপরে আপনি যদি চান যে আপনার কাঙ্ক্ষিত বা আপনার কোনো একটা বই দরকার, কোনো একটা বই আপনার লাগবে, তখন আপনি লাইব্রেরিওয়ালার সাথে যখন কথা বলবেন তখন ওই লাইব্রেরির ভিতর থেকে তা আপনার যে বইটা দরকার সেই বইটা কিন্তু আপনাকে লাইব্রেরিওয়ালা দিয়ে দিবে, তাই না? বলেন দেবে না? যদি তার কাছে থাকে অবশ্যই তো দিবে। হ্যাঁ, যদি তার কাছে তথ্য থাকে বা বই যদি থাকে তাহলে অবশ্যই দিবে। তো এভাবে গুগল হচ্ছে ওইরকম একটা লাইব্রেরির মতো, যে গুগল তার নিজের লাইব্রেরির ভিতরে পৃথিবীর বুকে যতগুলো ওয়েবসাইট আছে, যতগুলো প্রোডাক্ট আছে, যা যা জিনিস আছে সব কিছু গুগলের লাইব্রেরির ভিতরে গুগল ধরে রাখছে। যেমন আমি যদি এইখানে বুঝাই, একটু গ্রাফ গ্রাফ একে আপনাদেরকে বুঝাই এতটুকু জায়গার মধ্যে, ধরেন এইটা হচ্ছে গুগল। ঠিক আছে? এইটা হচ্ছে গুগল, GLA, এটা হলো গুগল। তো এই গুগলের ভিতরে হাজার হাজার দোকান আছে। ধরেন এই একটা দোকান হচ্ছে মোবাইল ফোনের, হ্যাঁ, এই একটা দোকান সেটা কাপড়ের, এটা ল্যাপটপের, এটা কম্পিউটারের, এই দোকানটা হচ্ছে তার খাবার দাবারের আনুষঙ্গিক, এরকম হাজার হাজার দোকান আছে গুগলের ভিতরে। হ্যাঁ, গুগলের ভিতরে হাজার হাজার দোকান আছে। তো আপনি যখন এই গুগলকে বলবেন যে আমার হচ্ছে যে আইফোন দরকার, তো আমরা একটু আগে জানলাম যে এই দোকানটা হলো আইফোনের।
তো তখন গুগল কি করবে জানেন? আপনি যখন গুগলের ভিতরে আইফোন লিখে সার্চ করবেন তখন এই হাজার হাজার দোকানের ভিতর থেকে গুগল কি করবে আপনাকে এই যে আইফোনের যে লিস্টটা আছে, আইফোনের যে লিস্ট বা দোকানের যে লিস্ট আছে, এই লিস্টটা আপনার সামনে গুগল শো করবে। এবং এই লিস্টের ভিতরে এই ভেতরে দেখবেন এই মোবাইলের যে দোকান মানে দোকানের যে লিস্টটা আছে, এর ভিতরে আবার হাজার হাজার ওয়েবসাইট বা হাজার হাজার দোকান আছে। তার ভিতর থেকে প্রথমে গুগল কয়েকটা বা গুগল 10টা ওয়েবসাইটকে বা 10টা দোকানকে গুগল প্রমোট করে সামনে নিয়ে আসবে। এতটুকু ক্লিয়ার তো নাকি? ও আপনাদের ক্লাস হবে তাই না? আমিও আর বেশিক্ষণ ক্লাস নেব না ভাই, আমিও বেশিক্ষণ ক্লাস নেব না। আচ্ছা যাই হোক, এখন কথা হলো যে আমি যখন ব্ল্যাক পোলো টি শার্ট লিখে গুগলে সার্চ করলাম, তখন গুগল আমাকে ফার্স্টে কি করলো, দারাজ.কমকে ফার্স্টে নিয়ে আসলো। তারপরে এখানে নিয়ে আসলো হচ্ছে যে ফ্যাব্রি লাইভ, তারপরে বিডি ম্যানজা, এই ধরনের। এখন আমার আপনার কাছে মনের ভিতর খটকা লাগতে পারে যে এতগুলো এত এত লক্ষ লক্ষ ওয়েবসাইট থাকতে এই ব্ল্যাক পোলো টি শার্টের জন্য গুগল কেনই বা দারাজকে সামনে নিয়ে আসলো? তাহলে কি দারাজ কি গুগলকে কোনো ঘুষ দিছে, চাপ সৃষ্টি করছে যে আমাকে সামনে নিয়ে আসো, না হলে কিন্তু তোমার বংশ একদম উদ্ধার করে দেব, এরকম কিছু? হ্যালো? না, এরকম কিছু না ভাই, এরকম কিছু না। তো এই একটা ওয়েবসাইটের এই একটা ওয়েবসাইট কি জন্য ফার্স্টে আসলো? আসলে সে তার জিনিসটাকে অপটিমাইজ করেছে, সে তার জিনিসটাকে অপটিমাইজ করেছে, তার ওয়েবসাইটকে, তার প্রত্যেকটা প্রোডাক্টকে সে অপটিমাইজ করেছে। এই অপটিমাইজ করার কারণে গুগল তার ওয়েবসাইটকে সর্বপ্রথম নিয়ে এসেছে। হ্যাঁ ভাই, আমার মাইক্রোফোন অন করাই আছে। ও ওইটা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আজকে আর অন না করি, যেহেতু আমারও ক্লাসের সময় শেষ। একটু সমস্যার কারণে একটু লেটও হয়ে গেছে মাঝখানে। কাল থেকে ইনশাল্লাহ ওইভাবে ক্লাস হবে। হ্যাঁ, এখন আসেন, হ্যাঁ মাইক্রোফোনটা অন করে দিলাম। থ্যাংক ইউ ভাই। ওকে ওকে, এখন শোনেন, এই যে আমাদের যে ফার্স্ট পেজে এবং প্রথম রেজাল্টের ভিতরে যে ওয়েবসাইটগুলো আসলো না, এই ওয়েবসাইটগুলো অপটিমাইজ করা। এখন অপটিমাইজ করা কি ভাই? অপটিমাইজ কি জিনিস? অপটিমাইজ হচ্ছে কোনো একটা জিনিসকে সুন্দর করে পরিপাটি করে গোছানো, সাজিয়ে গুছিয়ে রাখার নাম হলো অপটিমাইজ করা। এখন আমি যদি আপনাকে বলি যে ভাই একটা ঘর সুন্দর না, এলোমেলো বা তেমন কোনো কিছু নাই, স্যাঁতসেঁতে দেখতে, এরকম একটা ঘর, তার অপোজিটে আরেকটা ঘর আছে যে ঘরটা অনেক সুন্দর, ঘরে অনেক জিনিস আছে থাকার মতো, অনেক ভালো পরিবেশ, লাইটিং আছে। এখন বলেন তো আপনি কোন ঘরে থাকবেন? সুন্দর ঘরটা। হ্যাঁ, আপনি কিন্তু সুন্দর ঘরটাতে থাকবেন। তো এই যে সুন্দর করা একটা ওয়েবসাইটকে, সুন্দর করা, সাজানো গোছানো, এইটাই হচ্ছে আমাদের কাজ। তো আমরা যদি এই একটা ওয়েবসাইটকে সাজাইতে পারি, সুন্দর করে গোছাইতে পারি, তাহলে আমাদের নির্দিষ্ট কিওয়ার্ডের জন্য গুগল আমাদের ওয়েবসাইটকে বা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটকেই গুগলের ফার্স্ট পেজের ভিতরে নিয়ে আসবে। আমরা এই কাজটা শিখবো ইনশাল্লাহ, কি বলেন? জি ভাই, ইনশাল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, আমরা ইনশাল্লাহ এই কাজটাই শিখব। তো এখন 9টা 2 বাজে। যাই হোক, আমরা আগামী থেকে সময়ের মধ্যে ক্লাসটা শুরু করব এবং আরো ভালোভাবে বোঝার চেষ্টা করব। ঠিক আছে? আজকে আজকে কি আমাদের আর ক্লাস আছে কোনো? আচ্ছা ক্লাস, ঠিক আছে। আজকে আপনাদের ক্লাস বলতে মনে হয় ওনারা হয়তো আপনাদেরকে জানাবে, আমি ঠিক বলতে পারতেছি না যে ক্লাস আছে কিনা। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ভাই, আপনার ক্লাসটা খুব সুন্দর হ্যাঁ, লাগলো। ঠিক আছে। তো যাই হোক, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, কিছু বলবেন?
ও মনে চলে গেছে তাই না? আচ্ছা যাই হোক, আজকের ক্লাসটা এ পর্যন্তই থাক এবং আমরা আগামী কালকে থেকে আরো ভালোভাবে সেভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকেও সুস্থ রাখুক, আমাকেও সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ, এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।